আজকে কিতা কিতা বাজার করলাম আর কিতা কিতা রানলাম এটা লইয়া থাকবো আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহা ফ্রম মাহাস ডেইলি ব্লগ। কিতা অবস্থা সবার ভালো আছেননি? সকালে ঘুম থেকে উঠার পরে দেখি বাসাত লই আইছে ছোটো মাছ, আর কেন 2 কেজির মতো আমরা ছোটো মাছ রাখি লেছি বাসাত। আর মাছগুলো খুব তরতাজা আছিল, আর এরকম মাছ কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। এরপরে আমরা বাসাত আজকে 3জন গেস্ট আইবা, এই কারণে একটু বাজার করা লাগে। তো আমি আর আম্মু আমার হাজব্যান্ড বাড়ি দিলাম বাজার করাত। আর ফার্স্ট এখানে আমরা গাছের লাই ভিটামিন আর সার লই লিছি, দেন গেলাম কি মাছ বাজারও। ওইখানে অনেক রকমের মাছ আছিল, আর এখান থেকে আমরা মিরকা মাছ লই লিছি, আর এটার ওজন আছিল প্রায় 5.5 কেজির উপরে। দেন এখান থেকে মাছ লই আমরা আবার গেলাম কি ট্যাংরা মাছ কিনার লাই, কারণ ট্যাংরা মাছটা আমার অনেক ফেভারিট একটা মাছ। এই কারণে এখান থেকে আবার মানে ছোটো ছোটো দেশি ট্যাংরা মাছ কিনে নিলাম। আর ট্যাংরা মাছের যেই দাম, এরপরে এখানে আমরা 1 কেজির মতো ট্যাংরা মাছ কিনছি। আর মাছ বাজারে গেলে মাছ দেখলে তো মনে চায় যে সবগুলো মাছই কিনে লাই, কিন্তু যে পরিমাণে দাম থাকে। এরপরে আইলাম দইন্না পাতা কিনার লাই, কারণ আমরা সিলেট সুনামগঞ্জের মানুষ বেশিরভাগই সব কিছু দইন্না পাতা খায়। আর তো এখানে টাটকা টাটকা ফুলকপি আছিল, আজকে আমরা বাসার লাই ফুলকপি নিয়ে হইব। আর এদিকে আছিল টমেটো। আর এগুলা শীত মৌসুম ছাড়া কিন্তু পাওয়া যায় না। খাসা বাজার কইরা আমরা গেলাম কি মুরগি কিনতাম, মুরগি কিনা এরপরে আইলাম বাসার সামনে কাজ হওয়ার কারণে আর কি বাসার ভিতরে রিক্সা ঢুকছে না, তো সব কিছু লই আইলাম বাসাত। আর এই তো দেখতে পারে আজকে আমরা কিতা কিতা বাজার করলাম সব কিছু। এখানেও আবার আমরা ফার্মের মুরগি খাই না, এখানেও আসলো যে দেশি মুরগি হয় এটা। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম, এই কারণে সব কিছু একটু কম কম আনা হয়। আর আমি মাছটা একটু আতা লইয়া দেখলাম যে কতটুক ওজন হয়, আর মাছটা কাটতে কিন্তু এখানে 2জন লাগছে। ভিডিওর মধ্যে হয়তো বোঝা যান না মাছটা কত বড়, বাট এটা 5.5 কেজির উপরে, প্রায় 6 কেজির কাছাকাছি আছিল। কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে। আর সবার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো দে লাইবা আমার পেজও। আর এদিকে মাছ কাটার পরে দই হইয়া এখানে বাজি করা হইল তরকারি রান্দালাই, আর মাছের মধ্যে কিন্তু ডিমও হইছে। আর মাছটা রান্ধইব ফুলকপি দিয়ে। আর যে মুরগিটা আনছিলাম মুরগির ভিতরে ডিম হইছে, তো আমি ডিমটা একটু দেখাইলাম, কারণ আমার এগুলো দেখাইতে একটু ভালো লাগে। এরপরে এখানে যে মাছ দিয়া ফুলকপি রান্ধইব এটা আর কি দেখাইলাম। আম্মু এখানে খুব সুন্দরভাবে সবগুলো মশলা দিয়া ফুলকপিটার আগে কষাই লিছইন, আর অন্য চুলার মধ্যে যে দেশি মুরগিটা আনছিলেন এটা বয়লিছইন, আর ফুলকপির মধ্যে দিলাইছইন মাছ ফালাইয়া। আর শীতের সময় কিন্তু ফুলকপি খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এদিকে আমি যে ট্যাংরা মাছটা আনছিলাম এটা আমি একটু বোনা করে নিলাম। তো আজকে বাসাত রান্ধা হইল গিয়ে এই কারণেও মুরগি, এরপরে আসছিল মাছ বোনা, ফুলকপি দিয়া মাছ, ছোটো মাছ আর টমেটোর খাটা। আর তো পরে দুপুরের দিকে ফ্রেশ হইয়া মেহমান আইছেন, পরে সবাই মিল্লা বই গেলাম খানিত। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।